নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে করব ক্লাস 10-এর ত্রিকোণমিতি কষে দেখি 20 এই অধ্যায়ের 15 নম্বর যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে তার সমাধান। তো একটা করে অঙ্ক করব, আর তোমাদের যদি কোনো সূত্রের প্রয়োগ হয় সেটা অঙ্ক করার সাথে সাথে বুঝিয়ে দেব। তো প্রথমে 15-1 নম্বর অঙ্কটা চলো শুরু করি। একটি কোণের ডিগ্রিতে মান ডি এবং ওই কোণের রেডিয়ানে মান আর হলে r/d এর মান নির্ণয় করি। একটা কোণের ডিগ্রিতে মান দেওয়া আছে ডি এবং ওই কোণটারই যখন রেডিয়ান করা হচ্ছে তখন মানটা দেওয়া আছে আর। তো তাহলে ডি এবং আর এর মধ্যে সম্পর্কটা কী হবে? আগের ক্লাসগুলোতে ত্রিকোণমিতির যে সূত্র সেটা আমি বলেছিলাম যে বৃত্তীয় পদ্ধতি এবং ষষ্ঠিক পদ্ধতির যে কোণের মান আমরা বের করি তাদের মধ্যে সম্পর্ক কী। ষষ্ঠিক পদ্ধতিতে আমরা ডিগ্রিতে পরিমাপ করি। ষষ্ঠিক পদ্ধতি মানে ডিগ্রি আসবে, যেমন ধরো 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 80 ডিগ্রি, 90 ডিগ্রি ইত্যাদি। আর বৃত্তীয় পদ্ধতিতে সেটাই আসবে রেডিয়ান। বৃত্তীয় পদ্ধতি সেটা হচ্ছে রেডিয়ান, যেমন ধরো পাই সি মানে পাই রেডিয়ান, π/3, পায়ের মাথায় সি। এবার দেখো সিটা আমরা সবসময় লিখি না, হয়তো শুধু π/3 লিখলাম, শুধু পাই লিখলাম, π/4 লিখলাম, এরকম। তো এই ষষ্ঠিক আর বৃত্তীয় পদ্ধতির মধ্যে সম্পর্ক আছে, সেটা হচ্ছে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। এইটা হচ্ছে সম্পর্ক। এই সম্পর্কটা ধরে আমরা অঙ্কটা করব। তো 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান কত হবে? π/180 রেডিয়ান। এবার আমার প্রশ্নে বলা আছে কি কোনটার মান ডিগ্রিতে কত? ডি। তাহলে ডি ডিগ্রি সমান কত হবে? π/180 ইন্টু ডি, অর্থাৎ π/d/180। এটা আমি রেডিয়ানে পেয়ে গেলাম। এবার এই কোণটার মান রেডিয়ানে কত দেওয়া আছে? আর। তাহলে শর্তানুসারে এই অংশটা সমান আর হবে, বা আর সমান এই অংশটা। অতএব শর্তানুসারে আর সমান πd/180, বা ডিটাকে আরের নিচে নিয়ে চলে আসবো, r/d সমান হচ্ছে π/180। দেখো এই মানটাই বের করতে বলেছে, তাহলে অ্যান্সারটা লিখবো। অতএব r/d এর মান π/180, এইটাই অ্যান্সার। এবার 15-2 নাম্বার, 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপের কোণটির পূরক কোণের মান লিখি। তো আমি এর আগের ক্লাসে বলেছি 1 ডিগ্রি মানে কিন্তু 60 মিনিট হয় এবং 1 মিনিট মানে 60 সেকেন্ড হয়, এবং একটা এখানে ড্যাশ আছে মানে মাথায় 35-এর মাথায় ড্যাশ আছে মানে এটাকে মিনিট, আর ডাবল ড্যাশ মানে হচ্ছে এটাকে বলা হচ্ছে সেকেন্ড। এবার প্রশ্নে ছিল পূরক কোণ। পূরক কোণ কাকে বলবো? দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তখন একটিকে আরেকটি পূরক কোণ বলবো। তো এখানে কোণটা কত দেওয়া আছে? 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড এর পূরক কোণ তাহলে কত হবে? এর পূরক কোণ হবে 90 ডিগ্রি থেকে কোণটা মাইনাস করতে হবে। 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। এবার দেখো এখানে ডিগ্রি মিনিট সেকেন্ড আছে, আর এখানে শুধুমাত্র ডিগ্রি আছে। তাহলে এখানে ডিগ্রি থেকে আমাকে মিনিট সেকেন্ড তৈরি করে নিতে হবে। তাহলে 90 ডিগ্রিকে আমি লিখব 89 ডিগ্রি 60 মিনিট। যেহেতু 60 মিনিট সমান 1 ডিগ্রি, আমি পাশে লিখে দিচ্ছি, যেহেতু 60 মিনিট সমান 1 ডিগ্রি। এবার এই 60 মিনিটটাকে ভেঙে লিখব, 89 ডিগ্রি 60 মিনিটটাকে লিখব 59 মিনিট এবং 1 মিনিট।
69 ডিগ্রি 59 মিনিট, এই 1 মিনিটকে লিখব 60 সেকেন্ড, যেহেতু 1 মিনিট সমান 60 সেকেন্ড। এবার দেখো আমি 90 ডিগ্রি মানে কি লিখতে পারি, 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। এবার এই কোণটা থেকে এই কোণটা বিয়োগ করব, তাহলে অ্যান্সারটা চলে আসবে 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড মাইনাস 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। বিয়োগ করলে আমরা পাবো 45 সেকেন্ড 24 মিনিট এবং 26 ডিগ্রি। তাহলে অ্যান্সারটা হবে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড এর পূরক কোণ 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। এ ধরনের যে কোনো অঙ্ক আসলে তোমরা এইভাবে 90 ডিগ্রিটাকে ভেঙে নিয়ে বিয়োগ করবে, তাহলে হয়ে যাবে। এবার চলে আসি 3 নম্বর অঙ্ক। একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড এবং 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড হলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান নির্ণয় করি। তো একটা ত্রিভুজের দুটো কোণ দেওয়া আছে, দুটোই ডিগ্রি মিনিট সেকেন্ড আছে, তাহলে দুটো কোণের আগে সমষ্টি করব। সমষ্টি করার পর তৃতীয় কোণটা কীভাবে বের করব, একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেই 180 ডিগ্রি থেকে সমষ্টিটা বাদ দিলে কিন্তু তৃতীয় কোণটা পেয়ে যাব। ত্রিভুজটির দুটি কোণের সমষ্টি সমান, এবার কোণ দুটো যোগ করি। 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড, তার নিচে লিখছি 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড। দেখো যোগ করলে 60 সেকেন্ড হচ্ছে, এটা 59 মিনিট হচ্ছে এবং এটা হবে 129 ডিগ্রি। এবার দেখো 60 সেকেন্ড মানে 1 মিনিট, তাহলে আমরা লিখতে পারি 129 ডিগ্রি 59 মিনিট, এই 60 সেকেন্ডকে লিখলাম 1 মিনিট। এবার 59 মিনিট আর 1 মিনিট যোগ করলে 60 মিনিট হচ্ছে, তাহলে 129 ডিগ্রি 60 মিনিট। 60 মিনিট মানে আবার 1 ডিগ্রি, তাহলে লিখবো 129 ডিগ্রি 1 ডিগ্রি। তোমরা চাইলে এইরকম মাঝখানে যোগ চিহ্ন দিয়েও লিখতে পারো, ধরো এরকমভাবে লিখলে, এরকমভাবেও কিন্তু লেখা যায়, আবার যোগ চিহ্ন না দিলেও কোনো অসুবিধা নেই। তাহলে দুটো কোণের সমষ্টি পেয়ে গেলাম 180 ডিগ্রি। এবার দুরকম কাজ করতে পারো, এটা রেডিয়ান করে নিতে পারো, তারপরে 3টা কোণের সমষ্টি হয় পাই, পাই থেকে বাদ দিলে তৃতীয় কোণ বেরোবে, অথবা এরকমই রেখে দিলাম। তাহলে ত্রিভুজের তৃতীয় কোণটা আগে ডিগ্রিতে বের করে নিচ্ছি। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, অতএব তৃতীয় কোণটি কত হবে, 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি মানে 50 ডিগ্রি। এবার এই ডিগ্রিটাকে রেডিয়ান করব, 50 ইন্টু পাই বাই 180। আগের ক্লাসে আমি তোমাদের বলেছি যে ডিগ্রি থেকে কিভাবে রেডিয়ান করতে হয়, পাই বাই 180 দিয়ে গুণ করতে হয়। তাহলে কেটে গেল 5 পাই বাই 18 হলো। এবার তোমরা যদি চাও একবারে এখানে পাই বাই 180 দিয়ে গুণ করলে তাহলে 13 পাই বাই 18 হবে, তারপরে পাই থেকে বাদ দেবে, সেভাবে করলেও হবে। এটাই অ্যান্সার। 4 নম্বর অঙ্ক। একটি বৃত্তে 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তো এই অঙ্কটা করার জন্য যে সূত্রটা ব্যবহার করব সেটা আগে বলে দিচ্ছি। ধরে নাও এখানে একটা বৃত্ত আছে, বৃত্তটার ব্যাসার্ধ আর, তো বৃত্তের ব্যাসার্ধটাকে আমি যদি রশ্মি হিসেবে কল্পনা করি, ধরো রশ্মিটা ঘড়ির কাঁটার উল্টো দিকে গেল, গিয়ে এই অবস্থানে আসলো এবং কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করলো।
এইবার এই যে অংশটুকু গেল, এই অংশটা বৃত্তচাপ বলা হয়। এই বৃত্তচাপটার দৈর্ঘ্য যদি এস হয়, তাহলে আমরা লিখতে পারি এস সমান আর থিটা, বা আর থিটা সমান এস। তার মানে এসটা হবে বৃত্তচাপের দৈর্ঘ্য, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এবং থিটা হচ্ছে কেন্দ্রে যে কোণটা তৈরি হবে তার রেডিয়ানে পরিমাপ। তো সেই সূত্র প্রয়োগ করলে আমরা এখানে কি পাবো, আগে লিখে নিচ্ছি। আমরা জানি, আমি কিন্তু এই সূত্রটা প্রয়োগ করে অঙ্কটা করব। তাহলে আমি লিখছি আমরা জানি, আগে সূত্রটা লিখে নিই, আর থিটা সমান এস। এবার লিখে নিচ্ছি এখানে আরটাই আমরা বের করব, থিটা সমান 63 ডিগ্রি, ডিগ্রিটাকে অবশ্যই রেডিয়ান করতে হবে, 63 ইন্টু পাই বাই 180। এবার যদি আমি কাটাকাটি করি 9 দিয়ে, 9 20 180, 7 9 63, মানে 7 পাই বাই 20 থিটা পেয়ে গেলাম। এর সমান কত বলা আছে, 220 সেমি। বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে, আর সমান। আরও ভালো হয় যদি আমরা এখানে লিখে নিই, ধরি বৃত্তের ব্যাসার্ধ, এটা ধরে নিলে আরও ভালো হয়, আর সেমি। এবার আমরা সূত্রটার মান বসাবো। অতএব আর ইন্টু 7 পাই বাই 20 সমান 220। এবার আমরা মান বসাবো, দেখো আর সমান 7 ইন্টু পায়ের মান আমরা জানি, ক্লাস 9-এ জেনে এসেছি, 22 7 বাই 20। এবার দেখো 7 আর 7 কেটে গেল, এখানে গুণ হবে, সমান 220, বা আমরা কত পাচ্ছি, 22 আর বাই 20 সমান 220, বা আর সমান 220 ইন্টু 20 বাই 22। কাটাকাটি তো খুবই সহজ, দেখেই বুঝতে পারছো। তাহলে আর এর মান হচ্ছে 20 আর 10 গুণ করে 200। তাহলে অ্যান্সারটা হবে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 200 সেমি। এইভাবে সূত্র প্রয়োগ করে অঙ্ক করতে হবে। 5 নম্বর দেখো, একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান লিখি। ঘড়ির ঘন্টার কাঁটা সারাদিনে ধরো সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত 12 ঘন্টা হচ্ছে, 12 ঘন্টায় কিন্তু পুরো এক পাক ঘুরে আসে। আমি যদি ঘড়িটাকে কল্পনা করি, দেখো ঘড়ির কি হয়, আমি মোটামুটি একটা আঁকছি। ধরো ঘড়ির ঘন্টার কাঁটা 1টা বাজে, ধরো এটা মিনিটের কাঁটা, পুরোপুরি 1টা বাজে, তাহলে দুপুর 1টা থেকে রাত 1টা পর্যন্ত ঘুরে আসবে পুরোটা ঘন্টার কাঁটাটা, পুরো 12 ঘন্টা। তাহলে 12 ঘন্টায় কতটা ঘুরলো, এই পুরো কোণটা ঘুরলো, বিন্দুর চারিদিকে পুরো কোণটা, এই কোণটা কত হয়, 360 ডিগ্রি বা 2 পাই। তার মানে ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 12 ঘন্টায় কতটা আবর্তন করে, 360 ডিগ্রি, বা এখানে রেডিয়ানে চেয়েছে, তাহলে আমি লিখব 2 পাই, যে কোণটা আবর্তন করে। অতএব 1 ঘন্টায় আবর্তন করে 2 পাই বাই 12, খুবই সহজ, পাই বাই 6। তোমরা এখানে রেডিয়ান লিখতে পারো, বা মাথায় সি দিতে পারো, বা শুধু পাই বাই 6 লিখলেও হয়ে যাবে। তাহলে যে কোণটা তৈরি করলো তার বৃত্তীয় মান পাই বাই 6, এইটাই অ্যান্সার। ছবিটা যে আঁকতেই হবে তা নয়, কিন্তু ছবিটা আমি তোমাদের বোঝার জন্য জাস্ট বলে দিলাম, যে 12 ঘন্টার হিসাব করে তোমাদের বুঝিয়ে দিলাম। ছবি ছাড়াও কিন্তু অঙ্কটা হবে, এটা এমসিকিউ হিসেবেও কিন্তু আসতে পারে। তো আজ এই পর্যন্তই থাক। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ক্লাসে আবার কথা হবে। ধন্যবাদ।